আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর মতো ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইরা, আবারও একটি মসজিদ আপনাদের দেখাবার যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক দেখলে ফেসবুকটা ফলো করবেন। আসুন ভাই, আমরা সেই মসজিদখান দেখি যে এই গ্রাম অঞ্চলে এই মসজিদটা কেমন, আর এটা তারপরে আমরা মসজিদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ যে আসলে এই মসজিদটা কোন জায়গায়। তো এর মাঝে একটা কথা আপনারা জানাই যে আমরা বলে থাকি যে হলো মা স্বার্থপর না নিঃস্বার্থপর, আমরা বলে থাকি। কিন্তু মা দেখা যাচ্ছে দুনিয়ার জন্য ভাত কাপড় সব দেয়, বলে সন্তান খেয়ে নাও খেয়ে নাও, এই কথা কিন্তু মা আমাদের বলে, না খেয়ে থাকতে দেয় না। কিন্তু আর নামাজের জন্য দেখাচ্ছে মা আমাদের কয়বার দাওয়াত দেয় যে নামাজ পড়ে আসো। তাহলে আখিরাতের জন্য মা কিন্তু আমাদের নামাজের কথা খুব কম কয়। তাহলে নিঃস্বার্থপর মা কিভাবে হয়? যে মা সন্তানের নামাজের কথা বলে না ঠিক মতন, সে মা আসলেই স্বার্থপর, এটা আখিরাতের জন্য আসলেই স্বার্থপর। এজন্য আপনার যারা মায়েরা আছেন তারা সন্তানদের নামাজের দাওয়াত দিবেন, নামাজ না পড়লেও। তো আপনি দেখতেছেন যে কী সুন্দর একটা নীরবতা পরিবেশ। তো আমরা এখন ইনশাল্লাহ দেখব যে আসলে এই মুহূর্তে পরিস্থিতি কেমন। তো আমরা দেখাচ্ছি মেন রোড থেকে আসার পর দেখি যে এখানেই সেই আল্লাহর ঘর, সেই মসজিদ, কী সুন্দর সুন্দর পরিবেশ দেখতেছেন, এখানে নামাজের পরিবেশ করা আছে। তো এখন আমরা আল্লাহর মতো দেখাচ্ছে যে মসজিদের ভিতরে প্রবেশ করে দেখব যে আসলে এখানে পরিস্থিতি কেমন। তো আপনারা দেখতেছেন যে এখানে মসজিদের সামনে, অর্থাৎ পূব দিকে মানে সুপিরির গাছ, অর্থাৎ এখানে সুপিরির বাগান। আসলে দেখেন কত সুন্দর একটা নীরবতা পরিবেশ এখানে। এই অঞ্চলে আবার আমি দেখলাম সব জায়গাতেই মানে বাড়ির রাস্তায় ঘাটে চলতে ফিরতে শুধু সুপিরির গাছ বেশি এরা লাগায় থাকে, তারা সুপিরি বেশি আবাদ করে। তো দেখতেছেন এখানে হয়তো এই জমিতে সুপিরি গাছ লাগানো আছে। আর এটা সেই হচ্ছে মেন মসজিদের গেট। এখন আমরা এখানে প্রবেশ করে দেখব যে আসলে এই ভিতরে পরিস্থিতি কেমন। তার আগে আপনাদের উজু করার জায়গা দেখাবো, একদম নিরাপদ জায়গায় একটা, এটি আপনার মসজিদ খান, আল্লাহর ঘর। তো আমরা এখন আল্লাহর রহমতে বারান্দাতে প্রবেশ করে দেখি, ডাইন সাইডে দেখলাম এখানে খাটনি রাখা হয়েছে 2 কাতার 3 কাতারের মতো মসজিদের বারান্দার পরিস্থিতি ডাইন সাইডে। আর বারান্দাতেই দেখাচ্ছে যে বাম সাইডে এখানে আপনার অজু করার জায়গা, এখানে মুসল্লিরা অজু করে থাকে আমরা জানি। তো আপনাদের এখন আগে অজু করার জায়গাটা দেখাবো, তারপর ইনশাল্লাহ ভেতরে প্রবেশ করব। তো দেখতেছি এখানে কয়েক পিস ব্লক দিয়ে অজু করার জায়গা হয়েছে, মানে রাখ করছে যাতে মানুষ উজু করে থাকে। এটা হচ্ছে দেখতেছেন যে এই মসজিদের উজু করার জায়গাটা। তা আসলে মাশাআল্লাহ মসজিদটা এটাও সুন্দর দেখতেছেন। বারান্দা বিশাল বড় বারান্দা, আর প্রত্যেকটা দরজাতেই দেখাচ্ছে আপনি থাই গ্লাস ব্যবহার করা হয়েছে। তো আমরা এখন এই মেন গেট দিয়ে প্রবেশ করে ইনশাল্লাহ মসজিদের ভিতরে দেখবো যে আসলে এখানে মেহরামটা কেমন পরিস্থিতি। তো আমরা সরাসরি এসে দেখলাম এখানে আর কি অন্য মসজিদের সাথে মসজিদে আর কি মেহরামটা অনেক বড়, মানে অনেক বড়, টাইলস দিয়ে সুন্দর ডিজাইন করা হয়েছে এখানে, আর এখানে কাঠের মেহরাম রাখা হয়েছে। তো ভিতরে আমরা দেখলাম যে আসলেই দারুণ একটা পরিবেশ। এত বড় মেহরাম মানে খুব কম মসজিদ থাকে, তাও একটা গ্রাম অঞ্চলের মসজিদ। আর এই মসজিদের দেখাচ্ছে সামনের দিক দিয়ে সাইড দিয়ে আর কি দেওয়ার মতো টাইলস করা, সুন্দর নকশা করা আল্লাহর রহমতে। আর এই মসজিদের আপনার 6 কাতারের দেখাচ্ছে যে পরিবেশ করা আছে নামাজের, তার মানে দেখা যাচ্ছে 6 কাতারের মতো এখানে এই মসজিদটা তৈরি করা। মসজিদটা অনেক বড় আল্লাহর রহমতে। তো আপনারা আল্লাহর রহমতে সবাই নামাজ কালাম পড়বেন, যাতে আমরা মুসলিমরা যদি নামাজ কালাম না পড়ি তাহলে কিন্তু আমাদের মুসলিমের কিন্তু দেখাচ্ছে যে পরিচয় থাকে না, কারণ নামাজই মুসলিমের পরিচয়। তো যাই হোক, কিছুক্ষণ পর নামাজের সময় হয়ে যাবি, তো আপনারা সবাই ইনশাআল্লাহ নামাজ কালাম পড়বেন। এখন আমরা একটু মসজিদের সাথে একটু কথা বলবো যে আসলে এই মসজিদটা কোন জায়গায় আর এই এলাকার নামটা কি, আমরা একটু মসজিদের কণ্ঠে আমরা জানবো। আপনারা দেখাচ্ছে যে একটু শুনবেন মসজিদের কথাটা। তো আপনারা এখন ইতিমধ্যে মসজিদের কথা শুনতে পাবেন। দেখতেছেন উপরে একটা সুন্দর একটা ঝাড়বাতি দেওয়া হয়েছে, অনেক সুন্দর লাইটটা, মাশাল্লাহ। খুব নিরাপদ একটা মসজিদ, আমার খুব মানে ভালো লাগছিলো। এর আগেও আমি একবার এখানে নামাজ পড়ছিলাম। তো যাই হোক, আমরা একটু মসজিদের কণ্ঠে একটু জানবো এই মসজিদের বিস্তারিত, যেখানে কিরম নামাজির লোক হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। তাহলে আপনি একটু আমাদের জানান যে আসলে মসজিদটা কোন জায়গায়, মানে তো থানা জেলা এই এলাকার নাম একটু আমাদের বলেন, আমরা একটু জানতে চাই।
আর আপনি এই মুহূর্তে তাও কতদিন আছেন এটাও আমার একটু জানাবেন। আপনি মজ্জেন কি ইমাম এটা আমার একটু জানান, আমরা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমাদের এটা গোলমশিল পশ্চিমপাড়া জামের মসজিদ এবং পৌরসভার ভিতরে এবং বড়াইগ্রাম থানা বড়াইগ্রাম আর বনপাড়া পৌরসভা, গুলমশিল পশ্চিমপাড়া মসজিদ।